আমি রুই মাছের একটা একদম ভিন্ন স্বাদের, খুব টেস্ট খেতে লাগবে এমন একটা ঝোল আমি বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা কিছুটা আমার মায়ের আর কিছুটা আমার মিলিয়ে মিশিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। এখানে আমার জিরে, ধনে আর হাফ চামচ গোলমরিচ, নুন, হলুদ সব আমি ভিজিয়ে রেখেছি। আলু আমি এরকম করে কেটে নিয়েছি, আর একটা বড় তেজপাতা আর হাফ ইঞ্চি আদা আমি থেতো করে রেখেছি, আর একদম ধনে পাতা বেশ খানিকটা আমি কুচিয়ে রাখলাম। ফ্রাইং প্যানে অল্প তেলে আমি পেঁয়াজ আমি দুটো দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা, টমেটো কুচি, একটা টমেটো দিয়েছি মাঝারি সাইজের, আর দুটো কাঁচা লঙ্কা আর তিনটে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আমি এখানে একটা কথা বলে রাখি, শুকনো লঙ্কাটা এই প্রসেসে করলে শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রাখবেন, 10 মিনিট ভিজিয়ে তারপর দেবেন। এখন আমি মিক্সিং জারেতে সমস্ত মশলা দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজা, টমেটো সব কিছু একসাথে আমি পেস্ট করে নেবো। একটু ঠান্ডা হলে তারপর আমি এখানে কিন্তু তেজপাতা আর আদাটাও অ্যাড করে দেবো। খুব মিহি একটা পেস্ট আমার আজকে দরকার। সর্ষের তেলে এবার আমি মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। রুই মাছের অনেক রকমই আমি রেসিপি বানিয়ে দেখিয়েছি, এই রেসিপিটা আমার নিজের ভীষণ প্রিয় রেসিপি। মাছগুলো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলেতেই হালকা একটুখানি জিরে ফোড়ন দেব, আর মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু আলাদা করে ভেজে তুলে রেখেছি, আলুটা আমি অ্যাড করে দেব। আলুটা আমার ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে কমিয়ে কষাবো, আর তারপরে তো এটাতে ঝোল দেব, তখন আলু আমার সেদ্ধ হয়েই যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল 2 গ্লাস দেব, কেন আলুটাকে আমার সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আমি ঢেকে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দুটো দেব। এই যে নুনটা আমি চেক করে নিয়েছি, নুনটা ঠিকই আছে, আর নুন দিতে হবে না। এবার আমি ঢেকে দেবো এটাকে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আমার আলুটা আমি চেক করে দেখলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও আমার খুব যে একদম পাতলা ঝোল হবে সেটাও না, আবার খুব যে একদম গায়ে মাখা হবে সেটাও না, একটু এরকম গাঢ় ধরনের ঝোলটা থাকবে। এবার আমি ধীরে ধীরে মাছগুলো অ্যাড করে দেব। মাঝে একবার মাছটা আমি একটু উল্টে দেব। তারপরে কড়াইয়ে করলে কিন্তু মাছ ডুবে যায়, আর ফ্রাইং প্যানে করলে মাছ ডুবতে একটু অসুবিধাই হয়। এবার আমি মাছগুলো উল্টে দেব, আর ধনে পাতাটা যে আমি রেখেছিলাম কুচিয়ে, ধনে পাতাটা আমি অ্যাড করে দেব। ধনে পাতাটা অ্যাড করার পর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে 5-6 মিনিট এটা ঝোলটা রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করব। আমি কিন্তু আজকে গরম মশলা ইউজ করিনি আর রসুন ইউজ করিনি, ভালো করে খেয়াল করে দেখলে দেখেছেন হয়তো। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। রুই মাছের অনেক রকমই বানানো হয়, কিন্তু এই ঝোলটা বানিয়ে দেখবেন ঘরেতে, ভীষণ ভালো লাগে খেতে, আর ঝোলের মধ্যে আলুটা তো আরও টেস্ট লাগে। আমার ঝোলটা হয়ে গেছে। একবার অবশ্যই রুই মাছ এলে আমার এই ঝোলটা ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।